ঢাকার এক ঘনবসতিপূর্ণ এলাকায় থাকত আরিফ নামে এক কিশোর। তার বাবা ছিলেন একজন রিকশা চালক, আর মা বাসায় বসে সেলাইয়ের কাজ করতেন। শহরের কোলাহল, গাড়ির হর্ন আর মানুষের ভিড়ের মধ্যেই আরিফের শৈশব কেটেছে। অভাব ছিল, কিন্তু মা বাবা তাকে সব সময় শেখাতেন, সততা কখনো ছেড়ে দিও না। প্রতিদিন সকালে আরিফ বাসে করে স্কুলে যেত। একদিন স্কুল ছুটি শেষে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে সে লক্ষ্য করল, এক ভদ্রলোক ফোনে কথা বলতে বলতে তাড়াহুড়ায় বাসে উঠলেন। কিছুক্ষণ পর আরিফ মাটিতে পড়ে থাকা কয়েকটি নোট দেখতে পেল। চারপাশে অনেক মানুষ, কিন্তু সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ খেয়ালই করল না। আরিফ টাকাগুলো হাতে তুলে নিল। তার বুক ধক ধক করতে লাগল। এই টাকায় সে নতুন স্কুল ব্যাগ কিনতে পারত, মায়ের জন্য ওষুধ আনতে পারত তো। কিন্তু তার মায়ের কথা মনে পড়ে গেল। অন্যের জিনিসে হাত দিলে শান্তি থাকে না। আরিফ সিদ্ধান্ত নিল সে টাকার মালিককে খুঁজবে। সে বাসস্ট্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে লাগল। অনেকক্ষণ পর সেই ভদ্রলোককে আবার দেখতে পেল। আরিফ সাহস করে কাছে গিয়ে বলল, স্যার, আপনার টাকা পড়ে গিয়েছিল। লোকটি প্রথমে অবাক হলেন, তারপর টাকাগুলো গুনে দেখলেন। সব ঠিক আছে। ভিড়ের শহরে এমন সততা দেখে তিনি খুব আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি আরিফের নাম, স্কুলের নাম জানতে চাইলেন। কয়েকদিন পর সেই লোকটি আরিফের বাবার সঙ্গে দেখা করলেন। তিনি আরিফের পড়াশোনার খরচে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। আরিফ বুঝল, শহর যতই কঠিন হোক, সততার আলো কখনো নিভে যায় না।